আ আ বলেন ভাই। আনমিউট করে জি, বলেন আসিফ। যেমন ভাই। হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই। আচ্ছা, যেটা বললেন আপনি এই যে আল্লাহ নাকি করায় নেন বা এই যে যেগুলা তকদিরের যে ব্যাপারগুলো, আচ্ছা জাকির নায়েক তো ডিফারেন্টলি ইন্টারপ্রেট করে এই ব্যাপারটাকে। উনি তো পুরোপুরি মানে বলেন যে এটা আসলে ওরকম না। এই হাদিসগুলো কি আসলে আসিফ ভাই, এগুলা কি স্ট্রং হাদিস বা সহিহ হাদিস, এগুলো কি? আচ্ছা, আপনি যেটার কথা ভাই বললেন। ১ নম্বর কথা হচ্ছে জাকির নায়েক কোন ইসলামের আলেম না। হ্যাঁ? জাকির নায়েক হচ্ছে একজন দায়ী। দায়ী আর আলেম হচ্ছে ভিন্ন জিনিস। আলেম হচ্ছে আ মানে একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে। একজন আলেমের, একজন স্কলারের। জাকির নায়েক কোন স্কলার না। এমনকি জাকির নায়েক আরবি ভাষাটাও জানে না। জাকির নায়েক তার নিজেই বলছে বহুবার যে সে আরবি ভাষাটা পর্যন্ত জানে না। আমি আপনাকে বের করে দেখাচ্ছি যে জাকির নায়েক যে আরবি ভাষা পর্যন্ত জানে না, সেটা আমি আপনাকে বের করে দেখাচ্ছি। সে নিজেই এটা বহুবার স্বীকার করছে যে, "আমি তো আরবি ভাষা জানি না ভাই। আমি তো আরবি ভাষা পড়তেও পারি না। আমি আরবি ভাষা জানি না। আমি আরবি ভাষা শিখতেছি।" যেই ব্যক্তি আরবি ভাষাই জানে না, সে তো ইসলামের কোন স্কলারই হইতে পারে না। ঠিক আছে? আমি তাহলে আপনাকে বের করে দেখাই। আ ১ সেকেন্ড। আমার একটু বের করতে একটু সময় লাগবে। আমি আপনাকে আস্তে, আস্তে একটা, একটা করে বের করে দেখাচ্ছি। ওই হাদিসগুলো আমরা বের করব। এই হাদিসগুলাতে এই জিনিসগুলা বলা আছে। আমরা দেখি ১ম এ আ তাকদীর বিষয়ক আ যে জাকির নায়েকের যে বক্তব্য এবং আ আ আ আলেমদের যে বক্তব্য, সে দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমরা একটু আগে দেখি। হ্যাঁ? দেখেন। মুমিন মুমিন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি। তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ, क्या तकदीर के पहले अल्लाह अपने बंदे से खुद पूछे बता दे राजा क्या है। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা হয়েছে। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা লেখা হয়েছে। ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রত্যেকটা জিনিস লেখা হয়েছে। কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি। তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা লেখা হয়েছে। ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রত্যেকটা জিনিস লেখা হয়েছে। আচ্ছা, আমরা দেখলাম যে জাকির নায়েক যে কথাটা বলল, সেই কথাটা আবার ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন ইসলামের ফিকার উপরে, তিনি বললেন যে জাকির নায়েক যেই কথাটা বলেছে সেটা ভুল কথা। প্রতিটা জিনিসই যে বেটা বলে সেই বেটা একটা গাধা। জাকির নায়েককে ডক্টর আবু বকর জাকারিয়া একজন গাধা হিসেবে পরিচয় করায় দিলেন। এরপর আমরা দেখি যে ডক্টর আবু বকর জাকারিয়া যেহেতু একজন আলেম, উনার বক্তব্যটা কি সেটা একটু শুনে নিই। বলেছেন, এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে, এমনকি তার মাঝেও জান্নাতের মাঝে শুধু এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে। এমন সময় তার তাকদীর অগ্রগামী হয় এবং সে জাহান্নামীদের আমলে লিপ্ত হয়ে যায়। অবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম। মুসলিম হাদিস নাম 2643। দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন, কারণ ইবাদত করেও জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। ভাগ্য দিয়ে জান্নাত জয় করতে হবে, এর জবাব আপনার থেকে আসলে আসলে আসতে হবে। আচ্ছা, আসলে হাদিসটি সহিহ, আলহামদুলিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস যে জান্নাতীদের একজন মানুষ জান্নাতীদের আমল করতে থাকে। জান্নাত আমল করতে করতে এমন অবস্থা শেষ মুহূর্তে এসে জাহান্নামীদের কোনো আমল আসে, তার কর্ম করে সে জাহান্নামে চলে যায়। আবার কোনো মানুষ জাহান্নামের আমল করতে থাকে, কেউ জানে না তার ভবিষ্যৎ কি করতে থাকে। তো এর শেষ মুহূর্তে এসে জাহান্নামের একটি জান্নাতের আমল করে শেষ পরিসংখ্যা শেষ তার পরিসংখ্যা যেটা হবে সেটা দিয়ে সে তার আখের নির্ধারিত হয়ে যায়। এটা হাদিসে আসছে। এখানে কয়েকটি জিনিস আছে। প্রথমত, এটা তাকদীরের মাসালা। তাকদীর কেউ জানে না, মানে নির্ধারিত আল্লাহ নির্ধারণ কেউ জানে না। আপনার আমার এবং সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করে জানেন না, আমার সৃষ্টি করছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন, আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডান হাতে, তিনি বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এটা হলো তাকদীর। আর তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছু জানে না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না এটা কি উড়বে না উড়োজাহাজ বানাইছে, যে ব্যক্তি বলতে উড়বে কি উড়বে না জানি না, তো জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন। তো তিনি জানবেন এটা স্বাভাবিক জিনিস। সেই হিসাবে
একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। আচ্ছা, আমরা দেখলাম যে তাকদীর আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। জমজম ভাই, আপনি কি মানে ভিডিওগুলা পুরা শুনতে পেয়েছেন? জি, আসিফ ভাই আসলে আ হ্যাঁ, আমি দেখছি। এটাই আসলে আমাদের আমি যে হুজুরের কাছে জিজ্ঞাসা করছিলাম, আমার উস্তাদও আমাকে একই কথা বলছেন যে, এগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে, এগুলো নিয়ে বেশি চিন্তা-ভাবনা করলে আসলে কারণ আল্লাহর যে রহস্য এটা তো আসলে আমাদের কাছে সম্পূর্ণ রিভিল হবে না কখনো। তো আমরা আসলে ফিতনায় পড়ে যাবো। তো আমি উনারে বারবার জিজ্ঞাসা করছি, তা আসলে আল্লাহ তাআলা এমন কেন বানাইলেন যে শয়তানের ফিতনাটাকে এত স্ট্রং মানে শয়তানের এত পাওয়ার কেন আল্লাহ দিলেন? আল্লাহ তো এগুলা চাইলেই অ্যালাও না করতে পারতেন, তাই না? শয়তানের না, না, মনে আল্লাহ ওইটাতে চা চা ওইটাতে একটু পরে হ্যাঁ। যান। ওইটাতে একটু পরে যান। আগে আমরা একটু এই হাদিসটা একটু পড়ে দেখি যে এই হাদিসের ভিতরে কি লেখা আছে। সরাসরি আমি বই থেকে দেখাচ্ছি আপনাকে। আ এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তাহকিককৃত হাদিস নাম্বার হচ্ছে ৪৭০৩। আপনি যদি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাইতেন কি লেখা? একটু যদি পড়ে শোনান। আচ্ছা, ওই যে লাল কালারের ওখান থেকে পড়বো? একদম শুরু থেকেই পড়েন। আচ্ছা, সো মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রাদিয়াল্লাহু আনহু আচ্ছা। সো একদা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ হতে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আল আরাফ ১৭২ আয়াত। বর্ণনাকারী বলেন আল আল কানাবী এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করলেন। আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ। আচ্ছা ভাই, এটা সহিহ হাদিস এটা? এটা তো মারাত্মক কথা। আচ্ছা, তো করবে এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতীদের কাজ করিয়ে নেন, আর সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করেন। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে ভাই এগুলা পড়লে তো লাইক আচ্ছা, এই নিয়ে না, না। আলেমদের কি মতামত এই আসিফ ভাই? এই হাদিসটার ওই যে পিঠ বোলানো অংশটা বাদে পুরা হাদিসটা সহিহ। শুধুমাত্র পিঠ বোলানো এই বিষয়টা নিয়ে কিছু আলেম আপত্তি করেছে যে, এই পিঠ বোলানো শব্দটা এই হাদিসের ভিতরে আছে নাকি নাই সেটা নিয়ে কিছু আলেমের ভিতরে সন্দেহ আছে যে পিঠ বোলানো শব্দটা এই হাদিসের ভিতরে আসলেই আছে নাকি নাই। কিন্তু বাদবাকি পুরা হাদিসটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই হাদিসটাকে তাহকিক করে সহিহ গ্রেডিং দিয়েছেন এবং এটা মিশকাত শরীফেও আছে। মিশকাত শরীফে দেখেন, মিশকাত শরীফেও এই হাদিসটাকে সহিহ হাদিস বলা হয়েছে। মিশকাত শরিফের ৯৫ নম্বর হাদিস। দেখা যাচ্ছে ভাই? জি, জি, দেখা যাচ্ছে। হ্যাঁ। মিশকাত শরীফে একই হাদিস বর্ণনা করা আছে এবং মুয়াত্তা মালিকের হাদিস যেটা হচ্ছে সবচাইতে পুরনো হাদিস গ্রন্থ, সেই হাদিস গ্রন্থ এই হাদিসটা বলা আছে। একদম এক্সাক্টলি এই হাদিসটাই বলা আছে যে আল্লাহ যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাকে জাহান্নামীদের কাজ করিয়ে নেন। আর যাকে জান্নাতের জন্য সৃষ্টি করে তাকে জান্নাতীদের কাজ করিয়ে নেন। তাহলে ভাই আমার কথা হচ্ছে যে আমি যে জাহান্নামীদের কাজগুলা করতেছি, নবীকে মনে করেন কটূক্তি করতেছি, ইসলামকে নিয়ে কটূক্তি করছি। এটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে এই হাদিস অনুসারে? হ্যাঁ, এখানে তো সেটাই দেখা যাচ্ছে যে আল্লাহ তো লিখে রাখছেন। তো এটা তো লাইক শুধু কন্ট্রাডিক্টরি হয়ে গেল, তাই না? না, শুধু যে লিখে রাখছে তাতেই তো সীমাবদ্ধ সে থাকে নাই। সে তো আবার এটা হ্যাঁ, হ্যাঁ, করায়ও উনি নিচ্ছে। যেটা লিখে রাখছে করিয়ে সেটা নিচ্ছেন। হ্যাঁ, করায়ও হ্যাঁ। নিচ্ছে। সেটা তো তাহলে ঠিক, তো সেটা ঠিক। ভাই এখানে আমার দোষটা কোথায় এটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এজন্য মনে হয় আলেমরা বেশিরভাগই যেহেতু এত কন্ট্রাডিকশন ওরা এজন্যই বেশি মানে ডিসকারেজ করেন এই যে তাকদীর নিয়ে আলোচনা করতে বা এই এগুলো নিয়ে ধরনের ঘাটাঘাটি করলে হ্যাঁ, মানে ইসলামের আকীদা গ্রন্থে এটা বলা আছে। আমি আপনাকে আকীদা গ্রন্থের ইয়াগুলাও বের করে দেখাতে পারি। এখানে বলা আছে যে এই তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা বা আলোচনা করা বা তর্ক-বিতর্ক করা এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। এগুলো নিয়ে আলোচনা করতে গেলেই ঈমান ধইরা টান পড়বে। ঈমান দুর্বল হয়ে যাবে। মানুষ অবিশ্বাসী নাস্তিক হয়ে যাবে। এই ফিলোসফি এই জিনিসটা পড়তে নিষেধ করে দেওয়া হইছে। ফিলোসফি পড়া, যুক্তিবাদ পড়া, দর্শন শাস্ত্র পড়া সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। এগুলা পড়লে মানুষ নাস্তিক হয়ে যায়। আমরা একটু দেখি যে এই যে ফিলোসফি, দর্শন শাস্ত্র আ আ দাঁড়ান মেসিয়া ভাই আপনি যুক্ত হয়েছেন। আমি একটু স্ক্রিনটা চেঞ্জ করছি। আপনি একটু থাকেন। মেসিয়া ভাই আপনাকে একটু পরে আপনার কাছে একটু পরে আসতেছি। আমরা একটু দেখি যে যুক্তিবিদ্যা এই বিষয়টা পড়া সম্পর্কে ইসলামের বিধানটা কি আমরা একটু দেখি, হ্যাঁ? যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে আরেকটা বিদ্যা হিসেবে পড়তেছি তাহলে পড়তে পারেন, কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে।
এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভাবী মাহফিজ থেকে এটাও বর্ণিত আছে বা শাফিঈ থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা, যে যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে চুনকাল মিখিতে সারা শহরে ঘুরিয়ে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নড়াচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আর যদি এমন বলেন যে আমি যুক্তিবিদ্যা শিখে যুক্তিবিদ্যা খণ্ডন করতে, যেমন ইবনে তাইমিয়া করছে, সেটা এরকম যোগ্য ব্যক্তি বলে আপনি বিবেচিত হন, তাহলে আপনি শিখবেন। ব্যক্তিগতভাবে মনে করি না যুক্তিবিদ্যা কোনো বড় ধরনের কোনো কাজ দেয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে এরকম, লাহমু জামালিন গাত্তিন আলা জাবালিন ওয়াইরিন ওয়ালা সাহলা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। একটা পচা উটের গোশত রাখা হয়েছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠা যায় না। তো বলছে পচা গোশত রাখা হয়েছে খুব দুর্গম পাহাড়ের উপরে, এখন সেখানে যাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, আবার গেলেও সেটা পচা গোশত খাইয়া পেট খারাপ করা উপায় থাকে না। এটা হচ্ছে আচ্ছা জমজম ভাই, আপনি তো শুনলেন যে যুক্তিবিদ্যা ইসলামে যে নিষিদ্ধ, যুক্তিবিদ্যার চর্চা করা, ফিলসফি চর্চা করা। তাহলে তো আপনি তো যুক্তি দিয়ে এই জিনিসগুলো যাচাই করার মতো মানে স্কোপ তো নাই, তাই না ভাই? হ্যাঁ আসিফ ভাই, সেটা তো উনি বললেন, বাট আমি একটা জিনিস বলবো যে উনারা কি আসলে বুঝে যে যুক্তিবিদ্যা কাকে বলে? কারণ ফিকহের যত আপনার যত মাসাইল, যত এই যে ফতোয়া, সবগুলো তো আসলে আলটিমেটলি যুক্তি দিয়েই তার বের করা হয়, তাই না? যে এই এক এক না, ইমাম একটা যুক্তি দাঁড় করে। সেটা হচ্ছে যুক্তিবিদ্যার যে একটু মিউট করেন, আপনার এখান থেকে হচ্ছে মানে আচ্ছা, আবারও আপনাকে মিউট করে দিচ্ছি। মানে যুক্তিবিদ্যার যে আপনি যখন একটা কিছু কোরআন হাদিসকে ওহী ধরে নিয়ে এরপরে আপনি যুক্তি বুদ্ধি ব্যবহার করার স্কোপ ইসলাম দেয়। যে কোরআন হাদিস মানে ওয়াহিকে সঠিক ধরে নিয়ে ওয়াহিকে মানে সর্বোচ্চ সত্য এটা হিসেবে ধরে নিয়ে এরপরে এইখান থেকে শুরু হবে ইসলামের যুক্তিবিদ্যা, শুরু হয় এইখান থেকে। ঠিক আছে? এরপরে আপনি মনে করেন একটা মাসালা আসলো যে আপনি দাঁড়ায় পেশাব করবেন না বইসা পেশাব করবেন, বা ডাইন পাশে ফিরা ঘুমাবেন না বাম পাশে ফিরা ঘুমাবেন। তখন আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে কোরআন হাদিস যে কি বলা আছে সেইটা, সেখান থেকে যুক্তি ব্যবহার করে আপনি সেটার একটা মাসালা বের করতে পারবেন। এইটুক স্কোপ ইসলাম দেয়। কিন্তু যুক্তিবিদ্যা তো আসলে এইটুকের ভিতরে সীমাবদ্ধ থাকে না। যুক্তিবিদ্যা জিনিসটাই, ফিলসফি জিনিসটাই মৌলিক জিনিসটাকে প্রশ্ন করতে শেখায়। যে মৌলিকভাবে আমি যে এটাকে ভিত্তি ধরতেছি সেইটা কতটুকু সত্য। মানে যুক্তিবিদ্যা বা ফিলসফি এই জিনিসটাও আপনাকে কোশ্চেন করতে শেখাবে যে আপনি যে জিনিসটাকে ওয়াহি ধরতেছেন সেটাই বা কতটুকু ওয়াহি, বা সেটারই বা যৌক্তিকতা কতটুকু, সেইখানেও আপনাকে প্রশ্ন করতে শেখাবে। এই কারণে গ্রিক ফিলসফি যে জিনিসটা হচ্ছে একদম মৌলিক জিনিসে চলে যায়, মৌলিকভাবে এটা সত্য নাকি মিথ্যা সেই জায়গাতে চলে যায়, সেইখানে যুক্তিবিদ্যা ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। কিন্তু পরবর্তীতে আপনি যদি কোরআন হাদিসকে মানে সত্য হিসেবে গ্রহণ করে নেন, এরপরে মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি কিছু কিছু যুক্তি ইজমা কিয়াস আপনি করতে পারেন। কিয়াস জিনিসটাই হচ্ছে গিয়ে মানে যুক্তির ব্যবহার। মানে ওয়াহিকে সঠিক ধরে নিয়ে তখন আপনি কিয়াস করতে পারবেন। কিন্তু ওয়াহির উপরে আপনি কখনো কিয়াস করতে পারবেন না। মানে হচ্ছে গিয়ে কোরআন হাদিসের উপরে আপনি কখনো কিয়াস করতে পারবেন না। কোরআন হাদিসে যেটা বলা আছে সেটাকে সত্য, ধ্রুব সত্য, ঐশ্বরিক সত্য বা ওয়াহি হিসেবে ধরে নিয়ে এইটার উপরে ভিত্তি করে আপনি কিয়াস করতে পারবেন। জমজম ভাই, এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, বুঝতে পারছি আসলে। মানে ওনারা একটা সেফ জোন রাখতে চান যেখানে আসলে হাত দেওয়া যাবে না, ওইটুকু সম্পূর্ণ বিশ্বাসের উপর থাকবে, বাকি ওটা বিশ্বাস করে আমরা দেন হচ্ছে যুক্তির ব্যবহার করবো। হ্যাঁ আসলে ব্যাপারটা তো এভাবে কিন্তু ভাবলে ভাই তো। কিন্তু ভাই আচ্ছা, একটু মিউট করে দিচ্ছি। কিন্তু ভাই আমাদের তো যুক্তিবিদ্যা তো এই যে এই হাদিসটাকেও তো আমরা যুক্তির দিয়েই বিচার করব, তাই না? একটু আগে যে আমরা এই যে হাদিসটা পড়লাম যে আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাকে জাহান্নামে কাজ করিয়ে নেন। এন্ড এটাকে তো ওহী হিসেবে ধরে আমি তো এটাকে অন্ধবিশ্বাস করতে পারব না। যারা যুক্তিবাদী বা যারা ফিলোসফির চর্চা করে বা যুক্তিবাদের চর্চা করে তারা তো এই জিনিসটাকে অন্ধবিশ্বাস করে এরপরে এখান থেকে মাসালা তৈরি করব, এই জিনিসটা তো একজন যুক্তিবাদী মানুষ করতে পারবে না। একজন যুক্তিবাদী মানুষ এই হাদিসটাকে কোশ্চেনের ভিতরে ফেলবে, আল্লাহর অস্তিত্বকে কোশ্চেনের ভিতরে ফেলবে। একজন যুক্তিবাদী মানুষ এটাও জিজ্ঞেস করবে যে আল্লাহ যদি সব বানায় থাকে আল্লাহরে বানাইলো কেডা? এটাও একজন যুক্তিবাদী মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহর উদ্ভব হইলো কোথা থেকে, আল্লাহ কোথা থেকে আসলো। কিন্তু এই সমস্ত প্রশ্ন যখন নবী মোহাম্মদকে করা হয়েছিল বা আবু বকরকে করা হয়েছিল তখন তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রাগে মুখটুক লাল হয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করছিল যে এই তো তোর উপরে লানত, তোর উপরে লানত, তোর উপরে লানত পড়বো, এই সমস্ত প্রশ্ন করতেছস, আল্লাহরে কে বানাইছে এই প্রশ্ন করতে। এই ধরনের প্রশ্ন নবী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়ে গেছে। এই ধরনের প্রশ্ন চিন্তা করা, এই ধরনের প্রশ্নকে নিয়ে করা, সংশয় সৃষ্টি হয় যেগুলাতে, সেগুলা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়ে গেছে। তার মানে হচ্ছে এই যে ইসলাম যুক্তিবিদ্যার যে মূল কনসেপ্ট, সেই মূল কনসেপ্টটাকে গ্রহণ করে না। যুক্তিবিদ্যার মূল কনসেপ্টটাই হচ্ছে কি আপনি গোড়ার দিকটা কি কোশ্চেন করতে পারেন কিনা, গোড়ার দিকটা আপনার
ফাউন্ডেশন যেটার উপরে দাঁড়িয়ে আছে সেটাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন কিনা। এইটা হচ্ছে ইসলামী যুক্তিবিদ্যা আর মেইন স্ট্রিম যে যুক্তিবিদ্যা সেই দুটোর মধ্যে পার্থক্য। জমজম ভাই। হ্যাঁ, আসলে বুঝতে পারছি আসিফ ভাই। কারণ যুক্তি ছাড়া তো আসলে আমাদের কোনটা সত্য মিথ্যা, কোনটা বাস্তব অবাস্তব এগুলো জানার তো কোনো ওয়ে নাই। তো আলটিমেটলি যুক্তি ইউজ করতে হবে, তাছাড়া তো অন্ধবিশ্বাস করলে তো। হ্যাঁ, বুঝছি আসলে। হ্যাঁ, এগুলা দেখতেছি আর আসলে প্রশ্ন করতেছি, বাট কারোর সাথে বলারও সুযোগ নাই, বুঝছেন? এমন একটা অবস্থা, কারণ এগুলো শুনলেই তো আবার তেড়ে আসে। তো ওই তো এখন অনেক কিছু আসলে জানার বাকি, বুঝছেন, জীবনে আচ্ছা, আমাদের যা মধ্যে জানছি মেসিয়া ভাই এখন। মনে হয় কিছু বলবেন। মেসিয়া ভাইয়ের কথাটা আমরা একটু হ্যাঁ, শুনে আসি। মেসিয়া ভাই আপনি আচ্ছা। বলেন তাহলে কি অবস্থা ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ আসিফ ভাই। ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আমি আসলে বেশি সময় নেব না, আপনি লাইভ করতেছেন। আমি একটু টাইম ছিল, তাই একটু ভাবলাম ঢুকি, 5 মিনিট সময় আছে, বেশিক্ষণ কথা বলবো না। তো প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন ভাই, 100K সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি আপনাকে বলছিলাম যে প্লিজ ভাই 100K সাবস্ক্রাইবার যদি একটা স্পেশাল লাইভ করা যেত মনে হয় ভালোই তো। যদিও আপনি এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা বেশি আগ্রহ দেখান না, বাট আমার মনে হয় আমাদের অনেক অডিয়েন্স ভিউয়ার্স আছে, তারা এই জিনিসটা দেখতে চায়। তো এইটা একটু বলতে চাচ্ছিলাম আসিফ ভাই, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, কেন আপনি 100K লাইভ করতে চাচ্ছেন? ভাই আমার তো এই সময়টা নাই আসলে। এই যে মনে করেন নাস্তিক অনেক, এখন নাস্তিকের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ? অনলাইনে আমি মেইল পেয়ে আর এই যে মেসেজ পেয়ে আমি এগুলা মানে এগুলো পইড়াও আমি কুলাইতে পারি না। এমন পরিমাণ বাড়ছে নাস্তিকের সংখ্যা ভাই। এটা একটা মুসিবত হয়ে গেছে। এরা বিভিন্ন মেইল করে, বিভিন্ন মেসেজ দেয়। এখন যদি আমি মানে একটা করি যে সবাই মিলে আমরা একটা মানে একসাথে কথাবার্তা বলব। তাইলে এত নাস্তিক যুক্ত হবে ভাই, আমি তো এগুলা সামলাতে পারব না। আর অনেকের সাথে তখন কথা বলতে হবে। এইটা আমার মানে মনে হয় যে আসলে এই ব্যাপারটা এরকম করলে হইতো না, আপনারা যারা অগ্রভাগে আছেন তাদেরকে নিয়ে একটা ডিসকাশন, আপনাদের যে 10 ইয়ার্স 12 ইয়ার্স যে আপনাদের যে পথ চলে, এটা নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করা, বা মানে কিছুক্ষণ আপনারা এই কথা বললেন, এটা দেখতেই তো মানুষ চায় বেশি। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক, ওটা যদি ভবিষ্যতে করা যায় তাহলে করব না। কিন্তু এই মুহূর্তে তো সেরকম, সেটার জন্য প্ল্যানিং লাগে, সেটার জন্য একটা লাগে, আগে থেকে যোগাযোগ করে রাখতে হয়, বইলে রাখতে হয় সবাইকে। সেইটার আসলে সময় আমি পাই না। কারণ আমি সারাদিন অফিস করি। অফিস করার পর ভাই এই এনার্জিটা থাকে না যে আমি আবার একটা প্ল্যান করব যে আগামী ৩ দিন পরে আমি এটা করব। এই এনার্জিটা থাকে না। এই যতটুকু সময় থাকে ততটুকু তো আমি লাইভটা করে মুমিনদের সাথে একটু কথাবার্তা বলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসিফ ভাই এটা একটু চিন্তা করে যদি আপনার সময় যদি থাকে তাহলে করেন, আর না করলে তো আর কিছু করার নেই। তো আমি আসলে একটা প্রশ্ন, আসিফ ভাই, আমি একটা মানে একটা কথা মাথায় ঘুরতেছিল, তো এটাই একটু শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ যে বলেন। এই যে বয়স্ক লোকের যে 10 দুধ পান, সেটা তো ছাগল আয়াত খেয়ে ফেলছে, সেটা তো একটা কোরআনের আয়াত ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ একটা কোরআনের আয়াত ছিল। কোরআনের আয়াতটা যে নিষেধ করা হয়েছে, সেটা তো মানে কোরআনের আয়াত তো মানসুখ করতে গেলে তো আমরা জানি সেটা কোরআনের আয়াত দিয়ে মানসুখ করতে হবে, বা মুহাম্মদের কোনো বাণী দিয়ে মানসুখ করতে হবে। হ্যাঁ, এই ২ টার একটা লাগবে। হয় কোরআনের তো একটা সেরকম আয়াত আয়াত তো আমরা পাই নাই। বেটার আয়াত লাগবে। কোরআনের একটা বেটার হ্যাঁ। আয়াত লাগবে। বেটার আয়াত নাকি একটা নাজিল হয়েছিল ৫ বার ৫ ঢোক দুধ পানে আ হারাম সাব্যস্ত হওয়া। এইটাও নাকি নাজিল হয়েছিল মুহাম্মদের একেবারে শেষ সময়ে। তারপর নাকি মুহাম্মদ মইরা গেছে। তো মুহাম্মদ তো মইরা গেল তখন। তখন তো আর সেটা সে মানসুখ করার মতো সময় তো নিশ্চয়ই সে পায় নাই। তাইলে ওই ৫ বারেরটা কই? ৫ বারের ৫ ঢোকের যে মানে আয়াতটা সেটা কোথায় গেল? সেটা তো কোরআনে নাই এখন। তাইলে তো এটার তো মানে সদুত্তর এবং একই সাথে মেসিয়া ভাই মোহাম্মদের যে যখন মারা যাওয়ার আগে, মারা যাওয়ার দিন, সেই দিনই অনেকগুলা প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছিল। প্রচুর, একদম হাদিসে বর্ণিত আছে, একদম প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছে। এখন যদি প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছে, ওই ওয়াহীগুলা তো আর মানুষ মুখস্থ করার বা চর্চা করার সময় পায় নাই। তাই না? কারণ মুহাম্মদ তারপরে মইরা গেল। তারপর ৩ দিন ধরে লাশ নিয়ে কামড়াকামড়ি, মারামারি, পিটাপিটি। এরপরে তো ৩ দিন পরে তো মানুষ নিশ্চয়ই ভুইলা গেছে। সে ওইদিন কি নাজিল হইছিল বা কে লিখা রাখছে ওই প্রচুর ওহীগুলা কেই বা লিখা রাখলো? ওই আয়াতগুলাই বা গেল কই? তাইলে তো প্রচুর পরিমাণে আয়াত মিসিং, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে মুমিনদের একটা, আসিফ ভাই, একটা ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে নাকি এটা নাকি ইজমা কিয়াস করে নাকি এটা নাকি রহিত করা হয়েছে। তাহলে তো ইসমা কিয়াস করে রহিত করা যায় না। হ্যাঁ, সেটা কোরআনের তো আয়াত করা যায় না। ইসমা কিয়াসের এখানে মাধ্যমে একটা রহিত ব্যাখ্যা করা দেওয়া যায় না। হইছে। এখানে আসিফ ভাই, এখানে একটা ব্যাখ্যা দেওয়া হইছে যে আলেমরা এখানে একটা ব্যাখ্যা দিছে। সেটা হচ্ছে এটা নাকি শুধুমাত্র সালিমের পরিবারের জন্য না, না, এটা না, একটা না, না, না। আক্রমণ। না, 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 এইরকম কোনো মানে দলিল নাই। এইটা মুহাম্মদের অন্য বিবিরা বলছে যে আমরা মনে করি যে এটা শুধুমাত্র সালিমের জন্য। কিন্তু এটা নবী মুহাম্মদের অন্য বিবিদের মতামত। এটা নবী বইলা যায় নাই যে এটা শুধুমাত্র সালিমের জন্য। আর কিন্তু এটা যদি আয়েশা বলেও, এর আসিফ ভাই, পরে যে এখানে একটা প্রশ্ন চলেই আসে। সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি বেশি। হ্যাঁ তো বলেন। এই যদি এটা বলেও, তাহলে তো একটা প্রশ্ন চলে আসে যে একটা আম বর্ণনা কোরআনের আয়াতে কিভাবে আসে? মুহাম্মাদের পরিবার নিয়ে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করতে পারে। কিন্তু সালিম, সে একজন দাস ছিল, বা আমি যতটুকু জানি, তো সেই তার পরিবারের একটা ঘটনা নিয়ে, দুধ পানের ঘটনা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে পারে?
হ্যাঁ, একটা জিনিস নিয়ে একজনের এক ব্যক্তিগত বিষয় নিয়ে তো কোরআনের আয়াত নাজিল হইতেই পারে না। এটা তো একটা অবাস্তব একটা ব্যাপার। সেলিম কি করছে না করছে এজন্য কোরআনের আয়াত নাজিল হবে? কি বলে এগুলা? পাগল নাকি? ভাই এই যে আপনি যেহেতু বলতেছেন সেহেতু আমাদের সাথে জমজম ভাইও আছে। আমরা জমজম ভাইয়ের সাথে একটু এটা নিয়ে আলোচনা করি দেখি। উনি এই বিষয়ে কি বলেন? আমরা এই হাদিসটা তাহলে একটু বের করি এবং এটা একটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস। জমজম ভাই আপনি কি আ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমরা এই পড়বো? হাদিসটা আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? ও আচ্ছা, জি। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি, আচ্ছা আপনি, হ্যাঁ, পড়েন এবার পড়েন। হ্যাঁ। আচ্ছা আমরুদ নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, সুয়াইলের কন্যা সাহলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আবু, আচ্ছা আমি একটু স্ট্রাগল করতেছি দেখতে, আবু হুযাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি। অথচ সালিম হক তার হালিফ পোষ্যপুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। তিনি বললেন, আমি কেমন করে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক মানুষ। ওয়েট, ওয়েট, আমর, ওয়েট, ওয়েট আচ্ছা, জমজম ভাই মানেটা কি মুচকি হাসি দিয়ে মোহাম্মদ কি বলল? মানে রসুল জানে যে সে একজন বয়স্ক পুরুষ, বাট তারপরেও রসুল ইসলাম বলছেন যে ওনাকে দুধ পান করাইতে, লাইক এই মুচকি হাসিটার মানে কি ভাই? মুচকি হাসিটার মানে হচ্ছে তাই রসুল আগে থেকে জানতো এবং জানা সত্ত্বেও তাকে বলছে, সেজন্য হয়তো হাসি দিচ্ছে বা ওই টাইপের কিছু হবে। আচ্ছা মানে মোহাম্মদ জানতো, আচ্ছা আপনাকে একটু মিউট করে আমি কথাটা বলে নেই। যে মোহাম্মদ জানে যে সে একজন বয়স্ক পুরুষ এবং একজন নারীকে এসে বলতেছে যে তুমি এই বয়স্ক পুরুষটাকে নিজের বুকের দুধ খাওয়ায় দাও। এটা যখন আবার এটা নিয়ে যখন এই মেয়েটা আবার আপত্তি তুলতেছে তখন সে আবার মুচকি হাসতেছে। মুচকি হাইসা বলতেছে যে আমি জানি এটা, যে সে যে বয়স্ক বয়স্ক পুরুষ এটা আমি অলরেডি জানি। এটা তো আপনার কাছে এটা হাদিসটা একটু কেমন লাগতেছে এটা সম্পর্কে একটু মতামত দেন। আনমিউট করে বলেন। হ্যাঁ, আসলে আসিফ ভাই কি বলবো, মনে করেন কি সারাটা জীবন তো এক ধরনের ইনফরমেশন পাইছি, এক সাইডের ইনফরমেশন। তো সারাটা জীবন বায়াস ছিলাম, এখন কিউরিয়াসিটির কারণে এখন যখন ঘাটাঘাটি শুরু করছি, তো এরকম অনেক কিছুই দেখতেছি আর অবাক হচ্ছি আসলে, সত্য কথা বলতে যেটা, বাট আসলে বলার কাউকে পাচ্ছি না। আচ্ছা এটা আমরা হচ্ছে একটু কথা, দেখবো, বুঝলেন? আমরা একটু চেক করে দেখবো, আপনাকে একটু মিউট করি। আমরা একটু চেক করে দেখবো যে এই যে দুধ খাওয়ানোর পদ্ধতিটা কি? এটা কি মানে ধরেন ইয়া করে গ্লাসে নিয়ে তারপরে খাওয়াইতে হবে বা বাটিতে নিয়ে তারপর খাওয়াইতে হবে নাকি সরাসরি হইলে তো এটা একটা বিরাট প্রবলেম, তাই না? সরাসরি যদি এটা হয় তাহলে তো একটা মুসিবত হয়ে যাবে ভাই। এটা এবং এটা যদি কোরআনের আয়াত এবং ইসলামের বিধান হয় তাহলে তো আরো বড় মুসিবত ভাই। কি একটা অবস্থা ভাই, কি একটা মুসিবত। আমরা একটু দেখি তো যে জি এখানে ভাই, এখানে একটা কথা যে ইসলাম তো ভাই অবজেক্টিভলি দাবি করে যে তাদের মোরালিটি অবজেক্টিভ, তাহলে এই জিনিসটা এখন তারা পরিবর্তন করে নিছে। তার মানে তো যদি এটা তর্কের খাতির মেনেও এটা এখন রহিত করছে, তাহলে তো এটা বলা যাবে না যে মোহাম্মদ এটা একসময় নৈতিক মনে করতো এবং এটা করতে সবাইকে বলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই যে এইটা আমরা এখন একটু দেখে নিই মুমিনদের যে কাছে হ্যাঁ, বলেন, বলেন। হ্যাঁ, না মুমিনদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার, যে মুমিনরা এই হাদিস তাদের মা বোনদের সামনে কি এই হাদিসগুলো পইরা জোরে জোরে পইরা শোনাইতে পারবে কিনা? এগুলো তো ভাই 18+ হাদিস, লিটারেলি। হ্যাঁ, আমরা একটু এই হাদিসটাই মুয়াত্তা মালিকের গ্রন্থ থেকে একটু পড়ি যে এখানে আসলে কি বলা হয়েছে একটু ভালোভাবে বোঝার জন্য মুয়াত্তা মালিকের হাদিসে আবার খুব পরিষ্কারভাবে খোলামেলা বর্ণনা করা আছে। জমজম ভাই আপনি একটু আনমিউট করে এই যে মুয়াত্তা মালিকের হাদিসটা যদি আমাদের পড়ে শোনাইতেন। আচ্ছা, সালিম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার নিকট বর্ণনা করিয়াছেন যে তিনি যখন দুগ্ধপোষ্য ছিলেন, তখন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তাকে পাঠাইলেন তার ভগ্নী উম্মে কুলসুম বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এবং বলিয়া দিলেন, ইহাকে অর্থাৎ সালিমকে 10 বার দুধ চোষাইয়া দিন, যেন সে আমার ওয়েট, নিকট ওয়েট, প্রবেশ করিতে পারে। ওয়েট, 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 চষ ওয়েট। কি দুধ কি করবে? খাওয়াইয়া দেন নাকি ভাই? এটা না, কি? এখানে তো ব্রেস্ট থেকে চোষাইতে বলছে। ওয়াও! ফ্যান্টাস্টিক তো বিষয়টা। ভাল লাগছে তো বিষয়টা। আচ্ছা আমরা ঠিক আছে এখানে পরেও দেখেন, পরেও লেখা আছে দুধ আ কি লেখা আছে? চয়কারে চ আচ্ছা। ঠিক আছে আমরা বুঝলাম যে এখানে এই জিনিসটা বলা আছে এবং এটার পরের হাদিসে একই জিনিস বলা আছে। দুধ তারপরে এই যে দেখেন এখানে পরিষ্কার কিন্তু বলা আছে, হ্যাঁ? এই দেখেন সরাসরি আমরা বই থেকেও দেখি দেখেন। আ দেখা দেখা যাচ্ছে ভাই বই থেকে সরাসরি বই থেকে মুয়াত্তা মালিকের বই থেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। পড়বো? আচ্ছা না পড়তে হবে না। আমরা না, ইংরেজি পড়তে হবে না। অনুবাদটা দেখি। হয়তো এমনও হইতে পারে যে বাংলা অনুবাদে ভুল লিখছে। এটা তো ইংরেজি অনুবাদটা তাইলে দেখতে ভালোভাবে বোঝা যাবে। ইংরেজি অনুবাদে কি শব্দটা কি একটু আ এ পড়বেন ভাই? এটার অর্থ কি? হ্যাঁ, এটা তো সাকল হিম, মানে তো সেই একই কথাই তো বলতেছে।
বাট একটা অ্যাডাল্ট মানুষের মানে ব্রেস্ট থেকে চোষা ব্যাপারটা কেমন অকওয়ার্ড হয় না একটু, মানে ব্যাপারটা এবং কেমন জানি। এবং এটা নিয়ে যখন নবীর সামনে আপত্তি তোলা হয়েছে, নবী তখন একটা মুচকি হাসি দিছিল, তাই না? এটা তো আপনার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো লেখা আছে প্রত্যেকটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এই আয়াতটাই মানে পরে হচ্ছে গিয়ে মুহাম্মদের মৃত্যুর পরে হাওয়া হয়ে গেছে। এটা কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়েছিল। কিন্তু এটা নাকি হাওয়া হয়ে গেছে, এটা কেউ খুঁজে পাইতেছে না। এটা নাকি ছাগলে খায়া গেছে। এই যে দেখেন হাদিসটা। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৪৬৬। কুরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল ১০ বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তা রহিত হয়ে যায়। ৫ বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। মানে ১০ বার দুধ পানেরটা মানুষ আয়াত হিসেবে তিলাওয়াত করত এবং শেষ সময়ে ওইটা রহিত ১০ বারেরটা রহিত করে ৫ বার ৫ বারের বিধান জারি হয়। ৫ বারের আয়াত নাজিল হয়। ওই ৫ বারেরটা মুহাম্মদ আবার একটা জিনিসে লিখে রাখছিল, সেটা আবার মানে একটা ছাগলে খায়া গেছে। দেখেন সেই ছাগলে খাওয়া আয়াতটা আমরা একটু পড়ি। আ ছাগলে খাওয়া আয়াতটা কই গেল? এই যে দেখেন, সুনান ইবনে মাজাহ ১৯৪৪, বয়স্ক লোকে দুধ পান করলে। বয়স্ক লোকেরাও ১০ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাযিল হয়েছে, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। মানে কোরআনের আয়াত নাকি ছাগলে খায়া গেছে। এখন আর সেই আয়াতটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআনের ভিতরে এই আয়াতটা নাই। আমি তো কোরআন বহুবার পড়ছি। আমি কোথাও এই আয়াত খুঁজে পাইনি। জমজম ভাই, আপনি কি কোথাও পাইছেন এরকম বয়স্ক লোক দুধ পান করার কোন আয়াত পাইছেন কোরআনের ভিতরে? না, আমি তো আসলে ওইভাবে অত ভালোভাবে খেয়াল করা হয় না, বাট এটা তো যেহেতু বোঝাই যাচ্ছে যে নাই আসলে। তো আচ্ছা, তার মানে এমনও তো হইতে পারে। আচ্ছা, জমজম ভাই, এমনও তো হইতে পারে যে মোহাম্মদ মারা যাওয়ার পরে সাহাবীরা বুঝতে পারল যে এই আয়াতটা থাকলে এটা একটা প্রবলেম, এটা একটা সমস্যা। কারণ এটা কেমনে করবে? তাদের বউরা যদি এই কাম করতে শুরু করে, আ অন্য ব্যাটারে বয়স্ক ব্যাটাদের ঘরে ডাইকা আইনা তারপর যদি এটা চষানো শুরু করে, তাহলে তো এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাবে, তাই না? এটা তো তখন হয়তো এরকমও হইতে পারে যে সাহাবীরা আয়াতটা কোন একটা সাহাবী আয়াতটা খায়া ফেলাইছে। এটাও হইতে পারে। এটা হওয়া তো সম্ভব নাকি জমজম ভাই? হ্যাঁ, সেটা সম্ভব, কারণ ব্যাপারটা আসলে তো কেমন না ভাই, যে এভাবে আপনি তো বাটিতে বা গ্লাসে করে খাওয়াইতে পারেন, একবারে ব্রেস্টে মুখ দিলে ব্যাপারটা একটা অ্যাডাল্ট মানুষ যখন এটা করবে, তো আসলে কেমন হয়ে যায় তো ব্যাপারটা। আচ্ছা আসলে ভাই, একটা ভাই হ্যাঁ, যদি মাসিয়া ভাই সে বলেন। যদি ব্রেস্ট ফিডিং না হয়, তার বুকে যদি দুধ না থাকে, তাহলে ভাই কতক্ষণ চুষলে তার বুক থেকে দুধ আসতে পারবে? সেটা তো ভাই আমি জানি না ভাই। এগুলা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ এবং তার নবী জানে। আমার এগুলা জিজ্ঞেস করেন কেন? এই সমস্ত অশ্লীল কথাবার্তা আমাকে কি একটা অবস্থা ভাই। মানে ভাই এগুলো তো ভাই এই জিনিস এই অস্বস্তিকর হওয়া উচিত মুমিনদের কাছে। এই কথা নিয়ে কথা বললে তো ভাই একটা অস্বস্তিকর ব্যাপার, যে একটা সাধারণ একটা মানে একটা ফ্যামিলি গেট টুগেদার বা একটা মুমিনদের একটা মসজিদের একটা জায়গায় বসে যদি এই দুধ চুষাচুষি নিয়ে আলাপ হয়, ভাই ১০ ঢোক না ৫ ঢোক চুইসা খাইতে হবে নাকি গ্লাসে নিয়ে খাইতে হবে? কতক্ষণ চুষলে দুধ আসবে? এগুলা তো ভাই মানে কি বলবো, মানে কিভাবে এগুলা ডিসকাশন হয় ভদ্র সমাজে? তো ঠিক আছে। তো জমজম ভাই, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন। সংশয়.com এর লেখাগুলো আপনি পড়তে পারেন, চিন্তা করেন। যে এইটা যদি এই আয়াতটা যদি থাকতো কোরআনের ভিতরে, তাহলে মনে হয় অর্ধেক মানুষ ওই আয়াত দেখেই ইসলাম ত্যাগ করে দিত, তাই না? হায়, হায়! এ কয় কি? এ কয় কি? আমার বউ যদি এভাবে এই কাম করা শুরু করে, তাহলে তো ভাই বিরাট মুসিবত। ঠিক আছে, তাহলে আমরা মানে আলোচনাটা এখানেই আ রাখলাম। আ ভাই, জমজম ভাই, আপনার যদি আর কিছু বলার থাকে বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, আসলে এগুলা তো প্রশ্ন জাগে মনে। এই যে এটা আসলে আমি জানি না বাংলাদেশের যে ২০ কোটির মতো মানুষ আছে, বাট কতজনের কাছে এটা পৌঁছাইছে, অনেকে তো জানেই না, বেশিরভাগই জানেই না যে এমন এমন প্রশ্ন ইসলামকে নিয়ে করা সম্ভব বা এ ধরনের প্রশ্ন আসে। এগুলা তো না জেনে মানুষ বিশ্বাস করতেছে। একটা জিনিস আসিফ ভাই আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে আমি আমার খুব ক্লোজলি আপনার অনেক ধরনের মানুষদের সাথে চলা হয়েছে, যেমন জামায়াত বলেন, তাবলিগ বলেন, আপনার হেফাজত বলেন, কওমি, আলিয়া, চরমোনাই, অনেক ধরনের মানুষের সাথে আমার চলা হয়েছে। তো আমি অনেক ক্লোজলি অবজার্ভ করছি কিছু জিনিস, যে ওনাদের ভেতরে এই যে এত এত ফেরকা, তো প্রত্যেকেই দেখছি মানে কিছু থাকে এক্সেপশন, কিছু ভন্ড ভন্ড থাকে, বাট কিছু মানুষ মন থেকে আল্লাহকে এত আবেগের সহিত মানে, এবং তাহাজ্জুদে লিটারালি তারা কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথটা দেখান। বাট এই যে প্রত্যেকটা মানুষটা নিজের আবেগ থেকে ইসলামকে জানার চেষ্টা করতেছে, ইসলামকে মানার চেষ্টা করতেছে, বেস্ট পথটা বেছে চলার চেষ্টা করতেছে, বাট স্টিল তারা বিপথে চলে যাচ্ছে। এই যে ৭৩টা ফেরকা থেকে ৭২টা জাহান্নামে, এমন তো না যে ৭২টা দলই মানুষ জেনে বুঝে শয়তানি করে চলে যাচ্ছে। তারা চাচ্ছে নিজের থেকে
যে সঠিক পথে আমরা থাকি বা সঠিক পথে চলি, জান্নাত তো সবাই চাচ্ছে। আর সেখানে মুনাফিকি তো নাই, কেন আমি অনেক ক্লোজলি অবজার্ভ করছি তাদেরকে। এতটা আবেগ, তারা জীবন দিয়ে দিতে পারবে এক কথায়। আল্লাহ মানে একটা আলেমদের একটা ফতোয়া শুধু অপেক্ষা, ওনারা জিহাদে চলে যেতে পারবেন। এমন এমন আবেগ নিয়ে, এমন এমন ইমান নিয়ে লোকজন আছে, বাট তাদের ভিতরে সবাই আবার জান্নাতে যাবে না, 72টা দল জান্নামে চলে যাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি ভাবি যে আসলে এটা কতটুকু ফেয়ার হচ্ছে, বা এটা আসলে কেমন হচ্ছে, যে আল্লাহ চাইলে তো তাদেরকে সহজ পথটা বা সঠিক পথটা দেখাইতে পারে। তাদের যে এই যে এমন না যে তারা মুনাফিকি করতেছে, তারা তো চাচ্ছে, বাট চাওয়া সত্ত্বেও তারা পারতেছে না। এই যে একটা ব্যাপার, আসলে খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার, এটা ভাবলে খারাপই লাগে, বুঝছেন? তো এটা আর কি অ্যাড করতে হুম। যাচ্ছিলাম। ঠিক আছে জমজম ভাই, ভালো থাকেন তাহলে। আপনার জন্য শুভকামনা রইল।